আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘর। অনেক দিন পর আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করা হয়ে ওঠে না। আশা করছি আপনাদের সাথে এখন থেকে নিয়মিত রেসিপি শেয়ার করব। চলুন চলে যাই আজকের রেসিপিতে। আজকে শেয়ার করছি ফুলকপির ফ্রাইড রাইস। আজকাল আমরা অনেকেই অনেক স্বাস্থ্য সচেতন। রেগুলার যে রাইসটা আমরা ফ্রাইড রাইসের জন্য ইউজ করি, তার বদলে যদি আমরা ফুলকপি ইউজ করি তাহলে এটা অনেক স্বাস্থ্যসম্মত হবে। আর যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি এটা। এই জন্য আমি ফুলকপি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার ইউজ করে রাইসের কনসিস্টেন্সি করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি এই রকম কনসিস্টেন্সি হবে। আমার এখানে 3 কাপের মতো ফুলকপি রাইস হয়েছে। এখানে যা যা লাগবে আমি বলে দিচ্ছি। চিংড়ি মাছ কয়েকটা, 3টা ডিম, এইখানে নিয়েছি চিকেন কিমা। আমি এটাতে সামান্য আদা রসুন আর গোলমরিচ, বাইন্ডিং এর জন্য সামান্য ময়দা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা আমি আলাদা করে ভেজে নেব। এরপর এখানে নিয়েছি কাঁচামরিচ কয়েকটা, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লেবু, কাজু বাদাম সাজিয়ে দেওয়ার জন্য। এখানে আমি ফুলকপিটা একটু চুলায় দিয়ে পানিটা নিয়ে নেব। অনেকে ফুলকপির একটা যে গন্ধ আছে এটা সহ্য করতে পারেন না বা ভালো লাগে না, তারা একটু এভাবে হালকাভাবে ভেজে নেবেন। ফুলকপিটা চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে, না হয় তলায় লেগে যাবে। এইভাবে হালকাভাবে একটু ভেজে নিলে পানিও টেনে যাবে, আবার স্মেলটাও চলে যাবে। এখন আরেকটা প্যানে আমি একটু বাটার নিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা কিমাটা আমি ছোট ছোট করে ভেজে নেব। এভাবে কিমাটা ভেজে নিলে খেতে খুবই টেস্টি হবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিব। আর যা তেল আছে এগুলো আলাদা করে রেখে দেব, এটা আমরা পরে ইউজ করব। এখানে আমি আরেকটা প্যানে অল্প তেল নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছ অ্যাড করে দেব, সাথে দিব অল্প লবণ আর গোলমরিচ। এখন অল্প রসুন কুচি অ্যাড করে দিব। এরপর অ্যাড করব পেঁয়াজ পাতা কুচি। নেড়ে চেড়ে চিংড়ি মাছ হওয়ার পর তুলে নেব। এইখানে অল্প পরিমাণ বাটার দিয়ে ডিমটা স্ক্রাম্বল করে নেব।
ডিমটা হওয়ার পর যে তেল রেখে দিয়েছিলাম কিমা ভাজার সময় সেটা এখন অ্যাড করে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, বাকি রসুন কুচি। এখন ফুলকপির রাইসটা অ্যাড করে নিচ্ছি আর সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিতে একটু সাবধানে দিতে হবে, কারণ এরপর আমরা সয়া সস অ্যাড করব। আর সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। এরপর অ্যাড করে দিচ্ছি সয়া সস 1 টিস্পুন আর সুইট এন্ড সাওয়ার সস। এখন কিমা আর চিংড়ি মাছ অ্যাড করে দিব 1/2 টিস্পুন। সব ভালোভাবে মিক্স করে নামিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখুন, একদমই বোঝা যাচ্ছে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি নাকি রিয়েল রাইস। যারা হেলদি ফ্রাইড রাইস খেতে চান এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনাদের সবাইকে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকুন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।